আপনার সাথে কেউ শত্রুতা করলে শুধুমাত্র এই 5টি কাজ করুন, সে পায়ে পড়তে বাধ্য হবে। জীবনে আপনি অনেক মানুষকে পেয়েছেন। কিছু মানুষ আপনাকে ভালোবেসেছে, সম্মান দিয়েছে, পাশে থেকেছে। আবার কিছু মানুষ হঠাৎ করে শত্রু হয়ে উঠেছে। আপনি তাদের কোনো ক্ষতি করেননি, শুধু তারা আপনাকে অপমান করেছে, আপনাকে ছোট করার চেষ্টা করেছে, আপনার পেছনে নোংরা কথা বলেছে। আপনি হয়তো তাদের এক সময় পাশে ছিলেন, সাহায্য করেছিলেন, কিন্তু এখন তারা আর আপনার অস্তিত্বকেই সহ্য করতে পারে না। ঠিক এখনই মানুষ ভুল করে ফেলে, শত্রুকে জবাব দিতে গিয়ে নিজের শান্তি নষ্ট করে ফেলে, নিজের মূল্য হারিয়ে ফেলে, নিজের অবস্থান পর্যন্ত হারিয়ে ফেলে। কিন্তু আপনি যদি জেনে যান কিছু নির্দিষ্ট কাজ করলে এই শত্রুই একদিন আপনার সামনে মাথা নিচু করবে, তাহলে আপনি প্রতিশোধ নয়, আত্মনিয়ন্ত্রণ বেছে নেবেন। আজ আমি বলবো এমন 5টি উপায়, যেগুলো আপনি যদি নিজের জীবনে সত্যিকার অর্থে প্রয়োগ করেন, তাহলে আপনার শত্রু শুধু হার মেনেই যাবে না, বরং সে নিজের ভুল বোঝা নিয়েও আপনার পায়ে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হবে। আপনি শুধু মন দিয়ে শুনুন এবং নিজের জীবনে বাস্তবায়ন করুন। তাহলে চলুন সেই 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করা যাক। নাম্বার 1, নিজের দুর্বল প্রমাণ না করে নিজের উন্নতিতে মন দিন। যখন কেউ আপনার সাথে শত্রুতা করে, তখন যে প্রথম ভুলটি আমরা করি তা হলো তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে আমি কষ্ট পেয়েছি। আপনি হয়তো তার সঙ্গে ঝগড়া করেছেন, তাকে কিছু বোঝাতে চেয়েছেন, অথবা তাকে আঘাত করতে গিয়ে নিজেই ভেঙে পড়েছেন। এটা একেবারেই ঠিক না। আপনার শত্রু চায় আপনি ভেঙে পড়ুন, আপনি প্রতিক্রিয়া দেখান, সে চায় আপনি দুঃখে কষ্টে দিন কাটান। কিন্তু আপনি যদি এই খেলায় পা না দিয়ে বরং নিজের উন্নতি নিয়ে ব্যস্ত হয়ে যান, তাহলে একসময় সেই মানুষটি আপনাকে দেখে গলার স্বর হারিয়ে ফেলবে। আপনি যখন সফল হবেন, মানসিকভাবে শক্ত হবেন, নিজের কাজে উন্নত হবেন, তখন আপনার শত্রু নিজের অজান্তেই ছোট হয়ে যাবে। আপনি তাকে কিছু বলেননি, অথচ সে নিজেই বুঝে যাবে যে আপনি কতটা বড় হয়ে গেছেন। এই জয়টাই সবচেয়ে সুন্দর জয়, যেখানে আপনি যুদ্ধ না করেও জয়ী হন এবং আপনার প্রতিপক্ষ হেরে যায় নিজের ক্ষুদ্রতায়। নাম্বার 2, শত্রুর সামনে নৈতিকতা ও চরিত্রের উঁচু দৃষ্টান্ত গড়ে তুলুন। একজন মানুষ যখন আপনার সঙ্গে শত্রুতা করে, তখন সে চায় আপনি ধৈর্য হারান, সে চায় আপনি বদলে যান, আপনি নোংরা হয়ে যান, আপনি তার মতো আচরণ করুন। কিন্তু আপনি যদি নিজের আদর্শ ধরে রাখেন, নিজের নৈতিকতা ও আত্মসম্মান বজায় রাখেন, তাহলে আপনি এমন এক উচ্চতায় পৌঁছাবেন যেখান থেকে আপনাকে সে ছুঁতেও পারবে না। চরিত্রের জয় কখনো তাৎক্ষণিক হয় না, কিন্তু সেটাই দীর্ঘস্থায়ী হয়। যখন চারপাশের মানুষ দেখবে আপনি কারোর সাথে খারাপ ব্যবহার করেননি, অথচ আপনার বিরুদ্ধে অন্যরা ঘৃণা ছড়াচ্ছে, তখন মানুষ আসল সত্যটা বুঝে যাবে। আপনি যদি শান্ত থাকেন, সৎ থাকেন এবং অন্যায় না করে নিজের পথে চলেন, তাহলে একদিন সময় নিজেই প্রমাণ করবে আপনি কে। আর সেই শত্রু তখন মুখ লুকাতে বাধ্য হবে, কারণ আপনি তার থেকে আলাদা, অনেক উঁচু। আপনি অন্যায়ের পথে হাঁটেননি, এই একটাই কথা একদিন তার আত্মাকে ছিন্ন ভিন্ন করে দেবে। নাম্বার 3, শত্রুকে ভুলে গিয়ে নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরুন। শত্রুর চূড়ান্ত পরিকল্পনা থাকে আপনাকে থামিয়ে দেওয়া। সে চায় আপনি নিজের স্বপ্ন ভুলে যান, নিজের লক্ষ্য থেকে সরে যান, তার পেছনে ছুটতে ছুটতে নিজের জীবনের গুরুত্ব হারিয়ে ফেলেন। আর এই ফাঁদে পা দিলেই আপনি হেরে যাবেন। কিন্তু আপনি যদি তাকে সম্পূর্ণ অদৃশ্য করে দেন, মনে মনে, কাজে, চিন্তায়, পরিকল্পনায়, তাহলে সে আপনার কাছে গুরুত্বহীন হয়ে যাবে। নিজের লক্ষ্যকে এত বড় করে তুলুন যে তার অস্তিত্বই আর আপনাকে স্পর্শ করতে না পারে। প্রতিটি দিন কাজ করুন নিজেকে আরও শক্তিশালী করতে, আপনার ভবিষ্যৎ গড়ে তুলতে। তখন সেই শত্রু তার সমস্ত অপচেষ্টা সত্ত্বেও কিছু করতে পারবে না। আপনি যখন নিজের লক্ষ্যপানে এগিয়ে যান, আপনি হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। যখন কেউ আপনাকে আটকাতে পারে না, শত্রুর কোনো ষড়যন্ত্র, কোনো অপমান, কোনো অপবাদ আপনার গতির ধারাকে থামাতে পারবে না। সে হেরে যাবে, কারণ আপনি থামেননি। নাম্বার 4, প্রতিশোধ নয়, ধৈর্য নিয়ে সময়ের বিচার করুন। ধৈর্য হচ্ছে এমন এক শক্তি যেটা বহিরাগতভাবে বোঝা যায় না, কিন্তু এর প্রভাব ভেতরে ভেতরে তৈরি হয়। আপনি যদি আপনার কষ্ট, অপমান, হারিয়ে যাওয়া সম্মান সব কিছুর জবাব দেওয়ার জন্য তৎপর হন, তাহলে হয়তো সাময়িক জয় পাবেন, কিন্তু চিরস্থায়ী শান্তি পাবেন না। কারণ শত্রু তখন আপনাকে নিজের পর্যায়ে নামিয়ে আনবে। কিন্তু আপনি যদি নিজেকে সংযত রাখেন, অপেক্ষা করেন এবং প্রতিক্রিয়ার পরিবর্তে কাজের জবাব দেন, তাহলে সময় সেই শত্রুর শাস্তি হবে। সময় কাউকে ছাড়ে না,
কেউ যদি আপনার সঙ্গে অন্যায় করে, অপমান করে, কষ্ট দেয়, সে নিজেই একদিন সেই অন্যায়ের ফল ভোগ করবে। আপনাকে কিছু করতে হবে না। আপনি শুধু নিজেকে ঠিক রাখুন, ভেতর থেকে শক্তি যোগান, সৎ থাকুন। একদিন সেই শত্রু তার কর্মের ফল দেখে নিজেই বুঝে যাবে কি ভুল সে করেছে, আর তখন আপনি থাকবেন সাফল্যের শিখরে, আর সে থাকবে দৃষ্টান্ত হয়ে। নাম্বার 5, আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি শত্রুর বিচার করবেন। সবচেয়ে বড় সত্য হলো আপনি একজন মানুষ, আপনি সীমাবদ্ধ, আপনি সব কিছু পারেন না, আপনি সবার হৃদয় বুঝতে পারেন না। কিন্তু যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি প্রতিটি দুঃখ, প্রতিটি চোখের জল, প্রতিটি অপমান দেখেন, তিনি পারেন সব কিছু। আপনি যদি তার উপর ভরসা রাখেন, তাহলে কারো শত্রুতা আপনাকে ধ্বংস করতে পারবে না। আপনি শুধু নিজের কাজ ঠিকমতো করুন, কাউকে কষ্ট না দিয়ে নিজের জীবন গড়ে তুলুন, আর বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিন। তিনি জানেন কে আপনার কতটা ক্ষতি করেছে, কে আপনার সাথে কী আচরণ করেছে। তিনি কারোর সাথেই অন্যায় করেন না, তার বিচার সঠিক, নির্ভুল এবং সময় মতো হয়। আপনি হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার প্রতিটি কষ্টের হিসাব তিনি রাখছেন। আপনার নীরবতা, ধৈর্য, আত্মসম্মান সব কিছুই একদিন ফল দেবে, আর সেই ফল হবে এমন যেখানে আপনার শত্রু নিজেই আপনার সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে বলবে, আমি ভুল করছি। তখন আপনি চাইলে ক্ষমা করবেন, চাইলে চুপ থাকবেন, কিন্তু তখন আপনি হবেন বিজয়ী, সত্যিকারের বিজয়ী, যিনি যুদ্ধ না করেও জয়ী হন। এই 5টি কাজ শুনতে সহজ, কিন্তু করতে কঠিন, কারণ এগুলোতে লাগে আত্মনিয়ন্ত্রণ, শক্তি, ধৈর্য এবং বিশ্বাস। আপনি যদি সত্যি এই পথে চলতে চান, তাহলে পৃথিবীর কোনো শত্রুই আপনাকে আঘাত করতে পারবে না, বরং তারা নিজেরাই ধ্বংস হবে তাদের ঈর্ষা, বিদ্বেষ আর মন্দ চেষ্টার ভারে। মনে রাখবেন, প্রতিটি মুহূর্তে আপনার সিদ্ধান্ত আপনাকে কোথায় নিয়ে যাবে তা নির্ধারণ করে। আপনি যদি প্রতিশোধ না নিয়ে আত্মশক্তিকে আঁকড়ে ধরেন, তাহলে আপনি শুধু শত্রুকে হারাবেন না, বরং নিজের জীবনকে জয় করবেন। যারা শত্রুতা করে তাদের চিন্তা ছেড়ে দিন, তাদের জন্য নয়, নিজের জন্য বাঁচুন। নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে পৌঁছানো তাদের সাধ্যের বাহিরে। আপনার মুখে নয়, আপনার চরিত্রে, আপনার কাজে, আপনার সাফল্যে উত্তর দিন, এবং সবসময় মনে রাখুন, আল্লাহ যেদিন আপনার পক্ষ নেন, সেদিন পৃথিবীর কোনো শক্তি আপনাকে থামাতে পারে না। বন্ধুরা, যদি ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, যদি এই কথাগুলো আপনাকে একটু হলেও শক্তি বা সাহস যোগায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার একটি সাবস্ক্রাইব আমাদের জন্য শুধু সংখ্যা নয়, এটা আমাদের প্রতি আপনার বিশ্বাস, ভালোবাসা এবং সম্মানের প্রতীক। আপনাদের মতো মানুষের জন্যই আমরা এমন কথাগুলো পৌঁছে দিতে চাই আরও অনেকের কাছে। সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং চলুন একসাথে বদলে দেই নিজেকে ও পৃথিবীকে।